আসসালামু আলাইকুম সবাইকে, আমি উম্মে হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। কাছে কিংবা দূরে যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম। সকালের পরিবেশটা এতটাই ভালো লাগে যে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আজ 29শে নভেম্বর, 14ই অগ্রহায়ণ, হেমন্তকাল। আর এই কালটা কারি বানা পছন্দ, কারণ শীতের একটা সুন্দর আমেজ, কারণ এখনো শীতকালের আগমনটা ঘটেনি। আর চারদিকে কিন্তু একটা নিস্তব্ধ পরিবেশ। সকালবেলা যত শীতেই হোক আর যত গরমেই হোক, আমাদের গৃহিণীদের কিন্তু কাজ থেমে থাকে না। আর সকালবেলাতেই আমি কাজে লেগে পড়েছি। যদিও আজকে আমি 2টা পরোটা বানাবো, সেই জন্য সেই অনুপাতে হচ্ছে আমি ডোটা রেডি করে নিয়েছিলাম। 2টা পরোটা বলতে আমার মেয়ের জন্য একটা আর আমার নিজের জন্য একটা। এখন বলতে পারেন একটা পরোটা দিয়ে কি নাস্তা হয়? হ্যাঁ হয়, কারণ আমি একটু বড় সাইজের পরোটা বানিয়ে নিয়েছিলাম, যদিও আমার মেয়ে হচ্ছে সম্পূর্ণটা ফিনিশ করতে পারে না। আর আজকে মূলত আমি একটু ব্যতিক্রম টাইপের পরোটা বানাবো, সেটা হচ্ছে চিজ পরোটা। আপনারা রীতিমতো আমার ভিডিওর টাইটেলে বা ক্যাপশনে দেখতে পেরেছেন যে চিজ দিয়ে আমি কিভাবে একটা সুন্দর একটা নাস্তা বানাবো, সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তোবা আলুর পরোটা, মানে আমরা যেটা মাঝে মাঝে খাই, আবার দেখা গিয়েছে চিনি দিয়ে মাঝে স্টাফিং করে আমরা হচ্ছে পরোটা খাই, কিন্তু আজকে একটু ব্যতিক্রম টাইপের হচ্ছে আমি পরোটাটা বানাবো। মূলত আমার মেয়ের আবদারে ছিল এই পরোটাটা বানানো। ও সকালে উঠে বলছিল, আম্মু আজকে আমি চিজ পরোটা খাবো। আর যেই কথা সেই কাজ, ওর আবদার আমি সবসময়ই রাখার চেষ্টা করি। আর আমি রুটিটা একটু বেলার পর হচ্ছে এখানে একটু সামান্য পরিমাণে তেল আর একটু ময়দা দিয়ে মাখিয়ে নিলাম। এতে করে হচ্ছে সুন্দর একটা লেয়ারের সৃষ্টি হবে। আর হচ্ছে আমি চিজ গ্রেট করে দিচ্ছিলাম। আর চিজটা যেহেতু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তাই আমার গ্রেট করতে একটু প্রবলেম হচ্ছিল। আর সাথে যখন আমি এটাকে গ্রেট করছিলাম, মানে রুটিটা একটু ছিদ্র হয়ে গিয়েছিল। যাক, কোনো ব্যাপার না, কারণ রুটিটা তো আবার বেলা হবে। বাচ্চারা তো অনেক সময় খাওয়া নিয়ে বায়না করে, কিন্তু আবদার আমরা তখনই মেটাই না কেন, সেটা যদি হয় ভালোর জন্য। আর যেহেতু খাওয়া নিয়ে আবদার ছিল, তাই ওইটা তো মেটাতে হবেই। আর এই তো চিজটা আমি অনেকটুকুই মানে গ্রেট করে নিয়েছি, যদিও মানে অনেকটা ঠান্ডা ছিল আর একটু প্রবলেম হচ্ছিল বিধায় আমি তেমন একটা ভিতরে দিইনি, অল্প পরিমাণেই দিয়েছিলাম। আর এটা মূলত আমার বাসায় ছিল, কারণ মাঝে মাঝে চিজ দিয়ে অনেক কিছুই আমি আমার মেয়েকে বানিয়ে দিই। আর এভাবে করে নিয়ে হচ্ছে পরোটাটাকে আমি ভাঁজ দিয়ে নিলাম। আর এখন এইটাকে সাইডে রেখে আমি অন্য আরেকটা পরোটা শেপ দিয়ে নেব। আর এই তো দেখতেই পারছেন যে অন্য আরেকটা বেলার পরও হচ্ছে আমি মাঝে দিয়ে চিজ দিয়ে নিয়েছি। আর চিজ দিয়ে দেওয়ার পর সেম প্রসেসে হচ্ছে আমি পরোটাটি ভাঁজ করে নিচ্ছিলাম। আসলে এই পরোটাটা এভাবে ভাঁজ করলে ভিতরে চিজের পরিমাণটা থাকে, তাতে কিন্তু ভালো হয়। আর আমি একটু ময়দা দিয়ে দিচ্ছিলাম যাতে করে লেগে না যায়। আর আমার পরোটাগুলো কিন্তু আজকে বেশ বড় পরিমাণে হয়েছিল, তার মানে আমি একটু বেশি করে আটা নিয়েছিলাম। যেখানে 3টা পরোটা হলে আর কি পারফেক্ট হতো, সেই জায়গাতে আমি 2টা পরোটাই আর কি করেছিলাম, সেই কারণে। আর এই তো চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম, যেটার মধ্যে আমি সাধারণত রুটি বা পরোটা ভেজে থাকি। আর সামান্য পরিমাণে তেল দিয়ে এখন আমি এই পিঠ ওই পিঠ করে পরোটাটা সুন্দর করে ভেজে নিব। নর্মাল পরোটার মতোই এটাকে ভেজে নিব। একটা পরোটা যখন আমার বানানো হয়েছিল, তখন আমি এটাকে চুলায় বসিয়ে তারপর আরেকটা পরোটা বানাতে চলে গিয়েছিলাম। আর দেখি যে এক পিঠ একেবারে ভাজা হয়ে গিয়েছে, পুড়ে যায়নি, কারণ একটু ক্রিস্পি আমি রাখতে চাচ্ছিলাম। এই তো অপর পিঠও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর পরোটাটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছিল। আমি সাধারণত এটার ডোটা হচ্ছে নর্মালভাবেই বানিয়েছিলাম। এখানে শুধু আমি একটু পানি আর হচ্ছে একটু লবণ মিক্সড করে ডোটা বানিয়েছিলাম। আর এই তো পরোটাগুলো এক এক করে 2টা পরোটাই আমি ভেজে নিচ্ছি।
পরোটা ভেজে তারপর তো আমি রুমে নিয়ে এসে পড়লাম খাবার, কারণ আজকে হচ্ছে সকালবেলাতেই থেকেই আমাদের বাসায় বিদ্যুৎ ছিল না, যার কারণে হচ্ছে ডাইনিংয়ে আর সকালের নাস্তাটা করা হয়নি। যেহেতু আমার ঘরে পর্যাপ্ত পরিমাণে আলো ছিল তাই এই নাস্তাটা আমি ঘরে নিয়ে এসে পড়লাম। আর সাথে তো একটা ডিম পোচ করেছিলাম, কারণ আমার মেয়ে ডিম দিয়ে আর হচ্ছে চিনি দিয়ে পরোটা বেশি পছন্দ করে, আর বলছিল আম্মু চিজ কেন টানলে আসে না, যার কারণে হচ্ছে আমি হচ্ছে এই পরোটাটা আগে ভেজে নিয়েছিলাম, যার কারণে হচ্ছে চিজটা বসে গিয়েছে। মানে যখন গরম অবস্থা থাকে তখন কিন্তু চিজটা অনেকটাই টানলে আসে। মানে খাওয়ার সময় আমি বললাম যে দেখেছো যে খাওয়ার সময় কত একটা চিজি ভাব এসেছে। আর এই পরোটাটা খেতে কিন্তু অনেকটাই মজার ছিল। আজ যেহেতু শুক্রবার ছিল আর একটু বিশেষ কিছু রান্না করা লাগতো, কিন্তু আজকে বিশেষ কিছু আমি রান্না করব কিন্তু একটু ফাঁকিবাজি ওয়েতে। যেহেতু আফরা বাবা বাসায় ছিল না, তার একটা দাওয়াত ছিল, সে গিয়েছে সেই দাওয়াতে, আর আমি আর আমার মেয়ে এই মূলত আমরা দুইজনই কিন্তু বাসায় ছিলাম, আমার বাবার বাসায়ও কেউ ছিল না। এভাবে কিছু রান্না করলে তো সবাইকে দিয়েই খেতে হয়, তাই আজকে ভাবছিলাম আজকে জাস্ট দুইটা আইটেম রান্না করব। সেটা হচ্ছে অল্প পরিমাণে একটু পোলাও রান্না করব আর হচ্ছে একটু মাংস রান্না করব। আর আজকে ফাঁকিবাজি রান্না বলতে প্রথমে হচ্ছে আমি পোলাওটা রান্না করার জন্য বেরেস্তা করে নিয়েছিলাম, আর অপর চুলে তো দেখতেই পারছেন যে মুরগির মাংসটার জন্য কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দেওয়ার পর কিন্তু আমি মশলাটাও কষিয়ে নিয়েছি। আর আজকে মূলত আমি 2 পটের মতন পরিমাণের পোলাও রান্না করব, সেটার জন্য হচ্ছে আমি 3 পট পানি দিয়ে দিচ্ছিলাম, কারণ যেইটা দিয়ে আমি পোলাও চালটা মেপেছিলাম সেই পট দিয়ে হচ্ছে আমি পানিটাও মেপে তারপর চুলায় বসিয়ে দিলাম। আর এই তো অপর দিকে হচ্ছে আমি মাংসটাও রান্না করে নিচ্ছিলাম। আর আজকে আরেকটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে আমি আসলে মানে রোস্ট টাইপের রান্না করতে চাচ্ছিলাম, মেয়েকে বলছিলাম একটু রোস্ট রান্না করব, কিন্তু আমি যখন যে প্যাকেটটা ফ্রিজ থেকে বের করে রেখেছি দেখি যে এটা ব্রয়লার মুরগি। তো কিছু করার নেই, যেহেতু ব্রয়লার মুরগি একটু বড় বড় ছিল সেই জন্য আমি একটু কেটে দিয়েছি। আর অন্যদিকে হচ্ছে এই যে পানি বসিয়ে আমি পোলাওটা রান্না করে নিচ্ছিলাম। মূলত ফাঁকিবাজি কথা এই কথাটা আমি মেনশন করেছি, কারণ এইখানে মানে আমি মূলত যেই কাজটা করি হচ্ছে যখন আমি পোলাও রান্না করি পানিটা গরম করে তারপর কিন্তু ভেজে রান্না করি। আজকে দেখতেই পারছেন পানির উপরে হচ্ছে আমি পোলার চালটা দিয়ে দিলাম, সেই জন্য আর কি একবারে শর্টকাট ওয়েতে আমি রান্না করছিলাম। আর যেহেতু আমি 2 চুলাতে একসাথে করে রান্না করি, এতে করে কিন্তু আমার রান্না করতে তেমন একটা সময় লাগে না। দেখা গিয়েছে যে একটু ঝামেলা হতে হয়, কারণ এই চুলাতে একটা ওই চুলাতে একটা, 2টার চুলাতে একসাথে করে রান্না করতে মনে হয় এটা পুড়ে যাচ্ছে ওইটা পুড়ে যাচ্ছে, তারপর আমার অভ্যাস হয়ে গিয়েছে। আর এই তো পোলাওটা কিন্তু আমার পানিটা একটু শুকিয়ে আসছিল, আর আমি এই পর্যায়ে যে কাজটা করব সেটা হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিব আর হচ্ছে একটু কেওড়া জল দিয়ে দিব, কারণ পোলার মধ্যে কেওড়া জলটা দিলে হচ্ছে ঘ্রাণটা ভালো হয়। আর সর্বশেষ আমি ঘি দিব, কারণ আমি শুরুতে হচ্ছে সয়াবিন তেল দিয়ে তারপর পোলাওটা রান্না করেছিলাম। রান্নার মাঝে আমি আরও একটি কাজ করি, সেটা হচ্ছে একটু পরপর এসে আমি আমাকে মেয়েকে দেখে যাই, কারণ বাচ্চা মানুষ কখন কি করতে থাকে সেই জন্য আমি হচ্ছে একটু পরপর এসে জিজ্ঞেস করে যে আম্মু তুমি কি করছো। আর এই তো ঘরে এসে দেখতেই পারছেন যে কি অবস্থা, মানে ও হচ্ছে এগুলো নিয়ে খেলা করবে, আর যত চিরুনি ক্লিপ এগুলো থাকে এগুলো হচ্ছে ড্রয়ার থেকে নিয়ে খেলতে থাকে। আর এই তো তেলের বোতলের অবস্থা কি করেছি, স্টিকার উঠিয়ে তো একাকার অবস্থা। মূলত আমি ওকে তেমন কিছু বলি না, কারণ একা একা ঘরের মধ্যে থাকে আর দেখা গিয়েছে যে কি বা করবে, সেজন্য আমি বলি যে যেটা খেলো না কেন কিন্তু ঘর নোংরা করা যাবে না। পোলাওটা আমি যখন শুকিয়ে আসছিল পানিটা তখন কিন্তু আমি জালটা একেবারেই লো হিটে করে দিয়েছিলাম। আর দেখতেই পারছেন পোলাওটা কিন্তু এক নাড়াতেই কত সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে। এখানে আমি আর তেমন একটা নাড়াচাড়া করিনি, এখন দেখলাম যে না পোলাওর সম্পূর্ণটা তো হয়ে গিয়েছে একেবারে ঝরঝরা, সেই জন্য আমি এই পর্যায়ে যেটা করব সেটা হচ্ছে সামান্য পরিমাণে বেরেস্তা দিয়ে দিব, যে বেরেস্তাটা আমি প্রথমেই হচ্ছে করে তারপর তুলে রেখেছিলাম, কারণ বেরেস্তাটা দিলে পোলাওর মধ্যে কিন্তু খেতে ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। সেজন্য আমি যখন পানি এভাবে করে দিয়ে রান্না করি তখন বেরেস্তাটা করে কিন্তু দিয়ে উঠিয়ে রাখি। আর এই তো সর্বলাস্ট হচ্ছে আমি ঘি দিয়ে দিব, আর অল্প পরিমাণে ঘি দিচ্ছিলাম, কারণ যেহেতু আমরা গৃহিণীরা একটু সাশ্রয় করেই আর কি রান্না করতে পছন্দ করি। আর ঘিটা আমার
গতকাল রাতে এনেছিল, আর আনার পর আমার হচ্ছে ওইটার মধ্যে মূলত রাখা ছিল, আমি আর সাইড করে রাখিনি। এটাকে সংরক্ষণ করা, কোনো ডিব্বায় সংরক্ষণ করা হয়নি, আমি মূলত করব। আর অন্য চুলায় হচ্ছে মাংসটার মধ্যে আমি একটু সস দিয়ে দিলাম, কারণ যেহেতু একটু রোস্ট স্টাইলে রান্না করছিলাম, যদিও রোস্টের মতো করে রান্না করছিলাম কিন্তু রোস্ট না। আর মানে দেওয়ার পর আমি এই মাংসের মধ্যেও কিন্তু আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছিলাম। আর ঘিয়ের ঘ্রাণটা হচ্ছে লাস্টের দিকে দিলে হচ্ছে ঘিয়ের একটা আলাদা ফ্লেভার আসে, যেটার জন্য কিন্তু ভালোই লাগে খেতে। আমার বাসার জন্য যখন একটু বেশি পরিমাণে ঘি আনি, যেহেতু আমাদের ছোট্ট সংসার, আর এখানে 1 কেজি ঘি ছিল, আর 1 কেজি ঘি কিন্তু শেষ আমার 1 মাসে হয়ে যাবে না, অনেক দিন সময় লাগবে। সেই জন্য আমি এই 1 কেজির যে ডিব্বাটা আমার এনেছিল সেটা থেকে হচ্ছে আমি ছোট ছোট করে কৌটায় রাখছিলাম, আর আমার প্লাস্টিকের এরকম বয়ামের মতন ছিল, সেই জন্য আমি এগুলি নিয়ে নিয়েছি। মূলত এগুলো করে রেখে তারপর আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব, কিছুটা আবার বাইরে রাখবো, যখন আর কি তাৎক্ষণিকভাবে আমার রান্নাঘরে রাখবো অল্প পরিমাণে। ছোট কৌটাটা হচ্ছে অল্প পরিমাণে রাখবো, আর এই 3টাই হচ্ছে মূলত আমি নর্মালে রেখে দিব, এতে করে কিন্তু স্মেলটা ভালো থাকে আর অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করা যায়। আজ যেহেতু শুক্রবার ছিল, আর এই শুক্রবারে মূলত আমি আমার মেয়ে দুইজনে হচ্ছে ওর বাবার আশায় থাকি, যখন নামাজ পড়ে আসবে তখনই খাবো, কিন্তু আজ যেহেতু সে নেই, তাকে আমরা দুইজনে অনেকটাই মিস করছিলাম। তারপরে কি করা, যেহেতু যা রান্না করেছিলাম তরকারি আর হচ্ছে পোলাও, কারণ এর বাইরে আমি আর কিছু রান্না করিনি, যেহেতু আমরা মা মেয়ে দুইজনে খাবো। আর যখন দেখা গিয়েছে ছেলে মানুষরা ঘরে থাকে তখন কিন্তু আমরা এমনিতেই একটু পদ বেশি করি, আর মূলত আমাদের 2 মা মেয়ের খাওয়ার জন্য কিন্তু আমি আর কিছুই করিনি। এটা ছিল আজকের ফাঁকিবাজি রান্না। দুপুরের খাবারটা আমি আমার মেয়েকে সবসময়ের জন্য খাইয়ে দিই, কারণ ও হচ্ছে হাত দিয়ে খেতে গেলে অনেকটা সময় পার করে দেয়, আর ওকে খাওয়ানোর পর মূলত আমি যেহেতু খাই সেজন্য আমি ওকে খাইয়ে তারপর হচ্ছে সেম প্লেটে বসে পড়ি। আজকের ব্লগটি শেষ করছি এখানেই। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার মন্তব্যটি করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।